বাচ্চারা বয়স্করা ভিডিও থেকে দূরে থাকবে। কানে হেডফোন পরা বাধ্যতামূলক। বলছি আজ তো রাজসভার ছুটি গো, তা ভাত টাত খেয়ে সেজে গুজে কোথায় যাচ্ছ শুনি? রাজবাড়িতে। তা রাজবাড়িতে কেন? রাজবাড়িতে কেন? হা হা হা, মহারাজের গাড়ের বোকাটা যে আবার নড়ে উঠেছে। ওদিকে আমাকে ছাড়া তার আবার চুলকানি কমে না। যাচ্ছ যাও, কিন্তু সন্ধ্যার আগে ফিরে এসো। ঘরে আনাজপাতি বলতে তো কিচ্ছু নেই। ঠিক আছে ঠিক আছে, রাজসভা থেকে ফেরার পথে হাট থেকে আনাজপাতি নিয়ে আসব। বলছি আসার পথে ওষুধের দোকান থেকে একটা বেলুন কিনে নিয়ে এসো তো। বেলুন? বেলুন দিয়ে আবার কি হবে? আরে বুঝো না, অনেকদিন ধরেই আমার মনটা কেমন খেলবো খেলবো করছে, কিন্তু ঘরে একটাও বেলুন নেই, তাই আর খেলতেও পারছি না। এই এক জ্বালা তোমাকে নিয়ে। তোমার যত দিন দিন বয়স হচ্ছে, তোমার হাড়ির থেকে যেন রস উতলে উতলে পড়ছে। ও এমন করে বলছো কেন বলো? দুজনেরই তো বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবো। যে কয়দিন বেঁচে আছি দুজনে একটু মজা করেই যাই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমি মরে গেলে তোমার তো কলা খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই তোমার মজা করার এত শখ। তুমি কি জানো, তুমি যখন রাজসভায় যাও তখন আমি পুরো গ্রামের লোক নিয়ে আমার বাড়িতে রাজসভা খুলি। অমন কথা বলো কেন? তুমি কেন আগে যাবে? তাই যমরাজকে বলে আমিই আগে চলে যাব। বাজে কথা ছেড়ে বাজারের ব্যাগটা দাও দেখি। ওগো শুনছো, বেলুন টানতে কিন্তু ভুলো না। এই যে গোপাল, কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায় আর যাব, মহারাজ ডাক পাঠালো, তাই রাজবাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, তার মানে গোপালবাবু বাড়িতে একাই আছে। কি এত ভাবছো সেনাপতি? আর তুমি রাজসভায় যাবে না আজকে? না মানে আমার একটা কাজ আছে। তুমি যাও রাজসভার দিকে, আমি কাজটা মিটিয়ে তারপরে যাচ্ছি। ঠিক আছে, আমি চললাম। তুমি কাজটা মিটিয়ে তাড়াতাড়ি রাজসভায় চলে এসো। ও ফুলটুসি, বাড়ি আছো নাকি? আরে সেনাপতি মশাই যে, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন আমাকে? বলছি লুডো খেলা কি এক রাউন্ড হবে? তা পকেটে কত টাকা নিয়ে এসেছো যে আমার সাথে লুডো খেলবে? তোমার জন্য আমি মাত্র 100 টাকা নিয়ে এসেছি। আহা, আমি তো 100 টাকায় যাই না। আমার সাথে লুডো খেলতে হলে চকচকে 500 টাকার অন্তত একটা নোট লাগবেই। দেখো ফুলটুসি, আমি সকাল সকাল দামাদামি করতে পারবো না। তুমি কি 150 টাকায় যাবে? তাহলে বলো। ঠিক আছে, আর 20 টাকা না হলে ধরেই দিও। কি আর বলবো, বৌনির কাস্টমার বলে কথা। अभी मजा आएगा ना भिड़ो।